বাংলাদেশের ইতিহাস চ্যালকোলিথিক সময়কাল থেকে 4 সহস্রাব্দেরও বেশি সময় ধরে এই অঞ্চলের প্রাথমিক ইতিহাস হিন্দু ও বৌদ্ধ রাজ্য এবং সাম্রাজ্যের উত্তরাধিকার দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যারা বাংলা অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিল। 8ম শতাব্দীতে ইসলামের আগমন ঘটে এবং বখতিয়ার খলজির নেতৃত্বে বিজয় এবং শাহ জালালের মতো সুন্নি ধর্মপ্রচারকদের কর্মকাণ্ডের মাধ্যমে 300 শতাব্দীর শুরু থেকে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠে। মুসলিম শাসকরা সমগ্র অঞ্চলে মসজিদ নির্মাণ করে ইসলামের প্রসার ঘটান। 14শ শতাব্দীর পর থেকে বাংলা শাসন করেছিল বেঙ্গল সালতানাত, ফখরুদ্দীন মুবারক শাহ কর্তৃক প্রতিষ্ঠিত, যিনি একটি স্বতন্ত্র মুদ্রা প্রতিষ্ঠা করেছিলেন। শামসুদ্দীন ইলিয়াস শাহের মতো শাসকদের অধীনে বেঙ্গল সালতানাতের প্রসার ঘটে, যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামরিক আধিপত্য দেখা দেয়। ইউরোপীয়রা বাংলাকে বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ হিসেবে উল্লেখ করে। এই অঞ্চলটি পরে মুঘল সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে এবং ঐতিহাসিক সি.এ. বেলির মতে এটি সম্ভবত সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ ছিল। 1700 এর দশকের গোড়ার দিকে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলার নবাবদের অধীনে একটি আধাস্বাধীন রাজ্যে পরিণত হয়, শেষ পর্যন্ত সিরাজ উদ্দৌলার নেতৃত্বে। 1757 সালে পলাশির যুদ্ধের পরে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জয়লাভ করে। ব্রিটেনের শিল্প বিপ্লবে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু উল্লেখযোগ্যভাবে শিল্পায়নের মুখোমুখি হয়েছিল। ব্রিটিশ শাসনামলে বেঙ্গল প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়। আধুনিক বাংলাদেশের সীমানা 1947 সালের আগস্টে ভারত বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে বঙ্গ বিভক্তির সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন এই অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসানের পর এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসাবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। 1971 সালের মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ফলে 9 মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, যার ফলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।